এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট কতটুকু সময় লাগে? তো সঠিক উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড, অপশন বি। পরীক্ষায় যদি 8 মিনিট 20 সেকেন্ড অপশন না থেকে 8 মিনিট 9 মিনিট এরকম থাকে, তাহলে 8 মিনিটটাই তোমরা টিক করে আসবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি গো ব্যাক টু বেদাস এই উক্তিটি দিয়েছিলেন, অর্থাৎ বেদে ফিরে যাও? এই উক্তিটি দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং কত সালে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 1875 সালে। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি বই যেগুলো পরীক্ষায় আসে, এক হচ্ছে সত্যার্থ প্রকাশ এবং 2 হচ্ছে বেদ ভাষা। তিনি এই গো ব্যাক টু বেদাস উক্তিটি দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী। এছাড়াও তিনি গৌ করুণানিধি বা ওশিয়ান অফ মার্সি নামেও পরিচিত। আর তার আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর। নেক্সট, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি? সঠিক উত্তর কি হবে? পুরুলিয়া জেলা, অপশন সি। পশ্চিমবঙ্গের যে জেলায় মালভূমি অঞ্চল সবচেয়ে বেশি বিস্তৃত সেটা হচ্ছে এই পুরুলিয়া জেলা, এবং তার জন্য এখানে বৃষ্টিপাত কম হয়, ফলে এটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। এবার যদি শীতলতম জেলা জিজ্ঞেস করে তাহলে কি হবে? দার্জিলিং। নেক্সট কোয়েশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলন নিম্নলিখিত কোন ব্যক্তির নেতৃত্বে হয়েছিল? এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল? এটি 1985 সালে হয়েছিল। গুজরাটে সর্দার সরোবর বাঁধ যে নির্মাণ হয়েছে, সেই বাঁধ নির্মাণের বিরোধিতা করে এই আন্দোলন হয়েছিল। অর্থাৎ নর্মদা নদীকে কেন্দ্র করে যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট সংলগ্ন এলাকায় বাঁধ নির্মিত হয়েছিল, সেই বাঁধগুলোর নির্মাণ আটকানোর জন্য এই আন্দোলন। এখানে আর একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আছে অপশনে, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। তিনি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত। সেই আন্দোলনটির নাম হচ্ছে, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। এটি উত্তরাখণ্ডে হয়েছিল এবং এটিও একটি পরিবেশ ধর্মী আন্দোলন। এটি মূলত ব্যাপক হারে বৃক্ষছেদন বন্ধের জন্য এই আন্দোলন হয়েছিল, চিপকো আন্দোলনটি 1973 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে গঠন করা হয়েছিল প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ রাজ্য, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রথমত তেলেগু ভাষীরা একটি আলাদা অন্ধ্র রাজ্য গঠনের জন্য দাবি জানায় এবং সেই দাবিতে অনুরোধ থেকে পট্টি শ্রীরামালু নামে একজন আমরণ অনশন শুরু করে এবং তিনি মারা গেলে তেলেগু ভাষীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের শান্ত করার উদ্দেশ্যে 1953 সালে একটি কমিশন গঠন করা হয় রাজ্য পুনর্গঠনের জন্য এবং 1953 সালের 1 অক্টোবর অন্ধ্র রাজ্য গঠনের কথাও জানানো হয়। পরে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি অফিসিয়ালি স্বীকৃত হয় রাজ্য পুনর্গঠন কমিশন 1956 দ্বারা 1956 সালের 1 নভেম্বর। নেক্সট, সিআরআর এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? সিআরআর এর ফুল ফর্ম হয়ে যাবে ক্যাশ রিজার্ভ রেশিও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতি মেঘনাদ দেশাই নামক এক বিখ্যাত ব্যক্তি প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন ইকোনমিস্ট এবং তার সাথে একজন অথর, তাহলে অর্থনীতি ও
লেখার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি মিত্র মেলা চালু করেছিলেন? মিত্র মেলা চালু করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই মিত্র মেলা চালু হয়েছিল 1899 সালে একটি গুপ্ত সমিতি হিসেবে, এবং এটি পরে 1904 সালে অভিনব ভারত হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অভিনব ভারত। এবং এই যে নবগোপাল মিত্র, ইনি 1867 সালে চালু করেছিলেন হিন্দু মেলা। দুটোই ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে যাতে গুলিয়ে না যায় মনে রাখবে ভালোভাবে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীকে রিভার অফ সরো অফ পাঞ্জাব বলা হয়? তো সম্প্রতি পাঞ্জাবে বন্যা হয়েছে এই নদীকে কেন্দ্র করে, এই নদীর জন্যই, তো সেটি হয়ে যাবে ঘগর নদী বা ঘগ্গর নদী। এই নদীটি পাঞ্জাবের মালওয়া রিজিয়নে প্রবাহিত হয়, বা সেই রিজিয়নটাতে এই বন্যা করেছিল, হয়ে যাবে ঘগ্গর নদী। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের বাইরে অর্থাৎ বিদেশে প্রথম শহীদ হয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? বিদেশে প্রথম শহীদ মদন লাল ধিংড়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তিনি কোথায় শহীদ হয়েছিলেন ভারতের বাইরে? লন্ডনে। 1909 সালে কার্জন ওয়াইলি নামে একজনকে হত্যা করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল লন্ডনে। নেক্সট, বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট শৃঙ্গজয়ী ব্যক্তির নাম কি? প্রথম মহিলা এভারেস্ট জয়ী হলেন জুনকো তাবেই। তিনি জাপান থেকে বিলং করেন। তো তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম মহিলা। এবার যদি জিজ্ঞেস করে ভারতের প্রথম মহিলা, তাহলে হয়ে যাবে বাচেন্দ্রী পাল, ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল। নেক্সট কোয়েশ্চেন, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য কোনটি? তাহলে সাক্ষরতার হার অনুযায়ী সর্বনিম্ন রাজ্য হয়ে যাবে বিহার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর সাক্ষরতার হার কত? 63.82%। এবং যদি জিজ্ঞেস করা হয় সর্বোচ্চ সাক্ষর জেলা কোনটি, তাহলে সেটা হয়ে যাবে কেরালা। এখানে সাক্ষরতার হার 2011 সেন্সাস অনুযায়ী 94%। এবং ভারতে সাক্ষরতার হার কত হয়ে যাবে তাহলে? ভারতে হচ্ছে 74.04%। এবার যদি ভারতে পুরুষদের জিজ্ঞেস করে মেল, তাহলে সেটা হয়ে যাবে 82.14%। এবং ফিমেল যদি জিজ্ঞেস করে তাহলে সেটি হয়ে যাবে 65.46%। সেন্সাসের উপরে আলাদা একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। নেক্সট কোয়েশ্চেন, কোন সম্রাট পাট্টা ও কবুলিয়াত চালু করেছিলেন? এটি চালু করেছিলেন শের শাহ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি দিল্লির সিংহাসনে শাসন করেছিলেন 1540 থেকে 1545 সাল পর্যন্ত। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। প্রথমে 1539 সালে হয়েছিল চৌসারের যুদ্ধ, সেখানেও তিনি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। আবার হুমায়ুন যুদ্ধ করলে 1540 সালে কনৌজ, বা যেটাকে বিলগ্রামের যুদ্ধ বলা হয়, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, সেখানেও তিনি হুমায়ুনকে পরাজিত করেছিলেন এবং দিল্লির সিংহাসনে বসেছিলেন। এই পাট্টা ও কবুলিয়াত কি? পাট্টা হলো জমি মালিকানার দলিল, এবং কবুলিয়াতটা হলো খাজনা প্রদানের একটা অঙ্গীকারপত্র। নেক্সট কোয়েশ্চেন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখক কে? সঠিক উত্তর কি হবে? অমর্ত্য সেন, অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি ভারতের প্রথম অর্থনীতিবিদ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং কত সালে? 1998 সালে। এবং পরের বছর 1999 সালে তাকে ভারত রত্ন দেওয়া হয়েছে। তাহলে ভারত রত্ন দেওয়া হয়েছে 1999 সালে,
এবং 98 সালে নোবেল অর্থনীতিতে। নেক্সট কোয়েশ্চেন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অ্যাসিডগুলো কিসে থাকে দেখে নিই। ম্যালিক অ্যাসিড আপেলে থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, এবং অ্যাসিটিক অ্যাসিড এটি হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি আল হিলাল পত্রিকা প্রকাশ করেছিলেন? এই আল হিলাল পত্রিকার প্রকাশক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও তার আরো একটি পত্রিকা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আল বাগাল। তার লেখা আরেকটি বই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলো পরীক্ষায় আসে, এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা নোট করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, গ্লুকোজ উৎপন্ন হয় সালোক সংশ্লেষের কোন দশায়? তো গ্লুকোজ উৎপন্ন হয় অন্ধকার দশায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটিকে কেলভিন চক্রও বলা হয়। এবং এটি কোথায় ঘটে? এই অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে। আলোক দশা ঘটে গ্রানায়, আর অন্ধকার দশা ঘটে স্ট্রোমায়। তাহলে গ্লুকোজ উৎপন্ন হয় অন্ধকার দশায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় এই ফিরোজ শাহ তুগলককে, এবং সেই সাথে সুলতানি যুগের আকবর বলা হয়। মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কে বলেছিলেন? এলফিন স্টোন। নেক্সট, আরব সাগরের রানী নামে পরিচিত নিম্নলিখিত কোন স্থান? আরব সাগরের রানী নামে পরিচিত কেরলের কোচি। কোচি হচ্ছে কেরলের একটি স্থান। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, মেঘদূত এই কাব্যের রচয়িতা কে? মেঘদূত কাব্য রচনা করেছিলেন মহাকবি কালিদাস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া তার আরো উল্লেখযোগ্য যদি গ্রন্থগুলো আমরা দেখি তাহলে হবে কুমার সম্ভব, তারপরে হবে রঘুবংশ, এই সমস্ত। নেক্সট কোয়েশ্চেন, রেল পরিবহন ব্যবস্থায় ব্রড গেজ লাইনের দূরত্ব কত? ব্রড গেজ লাইনের দূরত্ব 1.67 মিটার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মূলত রেল পরিবহন ব্যবস্থায় তিন ধরনের লাইন দেখা যায়। এক হচ্ছে ব্রড গেজ লাইন, দুই হচ্ছে মিটার লাইন যেটি 1 মিটার দূরত্ব বিশিষ্ট লাইন বহন করে, আর এক হচ্ছে ন্যারো লাইন যেটি দূরত্ব হবে 0.76 মিটার। তাহলে 1 মিটারটা হয়ে গেল মিটার গজ বা মিটার গেজ, এবং 0.76টা হয়ে যাবে ন্যারো গেজ। নেক্সট, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি এশিয়ার রোম নামে পরিচিত? তো এশিয়ার রোম বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? 5টি। এখানকার মধ্যে কোন অপশনটি হবে না? কলকাতা নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কি কি রয়েছে? এই বর্ধমান রয়েছে, মেদিনীপুর রয়েছে, মালদা রয়েছে, তার পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি বিভাগ, এই প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর কলকাতা, কিন্তু কলকাতা নামে কোনো আলাদা প্রশাসনিক বিভাগ নেই। নেক্সট কোয়েশ্চেন, 38
ন্যাশনাল গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে নিম্নলিখিত কোন খেলা দুটি? দুটি খেলা এখানে যুক্ত হয়েছে, তাহলে এক হয়ে যাবে ইয়োগা, দুই হয়ে যাবে মাল্লাখম্ব। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, এ অ্যান্ড বি দুটোই। এই 38 ন্যাশনাল গেমস হয়েছে 2025 সালে জানুয়ারি মাসের দিকে এবং এটি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নোয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই নোয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আজকের 25টি প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে রেডি করে নেবে। এরপরে আরো প্র্যাকটিস সেট এবং তার পাশাপাশি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ ক্লাসও আসছে তোমাদের জন্য। তোমরা সঙ্গে দেখো। আজকে আসি।